পাবেন, তবে সবাই পাবেন। প্রিয় ভাইরা, 2 মিনিট। প্রিয় ভাইরা, আপনারা জানেন গত 1 মাস আগে আমাকে এই এলাকায় প্রিয় ভাইরা, আপনারা জানেন গত 1 মাস মতো আগে আমাকে আমার দল বিএনপি এই পাবনা 3 চাঁদপুর ভাঙড়া অঞ্চলে নির্বাচন করেছিল, আমাকে পাঠিয়েছেন। এই 1 মাসে আমি বড় বড় 3টে জনসভা করেছি। প্রথমে ভাঙড়া, তারপর চাঁদপুর, ফরিদপুর, আপনারা অনেকে গিয়েছেন, তাই না? প্রিয় ভাইরা, এটা কতটা হচ্ছে রাজনীতি। আমাকে দল পাঠিয়েছেন এলাকার মানুষকে সেবা করার জন্য। শুধু এমপি হবো, মন্ত্রী হবো আর চলে যাবো তা নয়। তা যখন আপনাদের ভোটে আল্লাহ রহমতে যদি এখানে এমপি হতে পারি, অন্য আরো বড় আসনে যেতে পারি, আমি আপনাদের এলাকার রাষ্ট্রীয়ভাবে আপনাদেরকে সেবা করার চেষ্টা করব। এখন এই যে কয় মাস নির্বাচন না হয়, নির্বাচন তারিখ হয়ে গেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা আশা করছি আমি এই যে সময়টাতে আপনাদের মধ্যে আছি, এই দিবসে আগ পর্যন্ত, এখন তো সরকারি কোনো অনুদান নাই, তাই না? আমি আমার ব্যক্তিগত উদ্যোগে এই 3 দিন, গতকালকে পরীক্ষা দিয়েছি, আজকে বাংলা, আগামীকাল চাঁদপুর দেব। 12,000 গাছ, ফলজ গাছ, আম, আমরা, পেয়ারা, 3 ধরনের গাছ দিচ্ছি। বাংলাতে আজকে 3,000 চারা, গাছের চারা পরীক্ষা দিয়েছে। আগামীকাল যেহেতু চাঁদপুর বড় এলাকা, 6,000 দিব। 12,000 গাছ দেওয়ার মধ্য দিয়ে আমি শুরু করলাম। আমি আশা করছি এই সিজনে আমি 1 লক্ষ গাছের চারা দেওয়ার চেষ্টা করবো আপনাদের মধ্যে। হ্যাঁ, প্রিয় ভাইরা, আমার কথা শুধু ক্ষমতার বাইরে নয়, সবসময় তো আমাদের দল ক্ষমতা থাকবে না, তাই না? ক্ষমতার বাইরে থেকেও যদি যেন আল্লাহ আমাকে আপনাদের সেবা করার তৌফিক দেয়, সেভাবে আপনারা দোয়া প্রার্থনা করছি। আর এই গাছগুলো দেওয়ার পরে কিভাবে লাগাবেন, কিভাবে চর্চা করবে, পরিচর্যা করবে, এই জন্য আমাদের বগুড়া থেকে, আমাদের বগুড়া কৃষি গবেষণা ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞানী মাহমুদ হাসান সুজা, উনি আপনাদেরকে কেমন করে গাছ লাগাবেন সেটা বলে দেবেন। আমার উদ্দেশ্যটা বুঝতে পারছেন? ক্ষমতায় সবসময় থাকবো না। এখন আমার দল ক্ষমতা আছে, ক্ষমতায় নাই, রাষ্ট্রীয় বরাদ্দ আমাদের সাথে নাই। তাহলে কেন চুপ করে বসে থাকবো? শুধু বিস্কিট বিলিং করবো, জনসভা করবো, আমি বক্তব্য দেবো? আমি সামান্য হলেও আপনাদের পাশে থেকে আমার যতটুকু আল্লাহ আমার অর্থনৈতিক সামর্থ্য দিয়েছে, সেই সামর্থ্য থেকে আপনাদের পাশে থাকবো। ক্ষমতার বাইরেও থাকবো, ক্ষমতা বেশি থাকবো। এখন আর আমি কথা বলাবো না। আমাদের বগুড়া থেকে, বগুড়া কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষি বিজ্ঞানী মাহমুদ হাসান সুজা আপনাদের এই গাছের কথা বলবেন। একটু 5 মিনিট আপনার ধৈর্য ধরে এটা শোনেন।